হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো কত সহজভাবে চিকেনকে খাসির মাংসের মতো টেস্টিভাবে করা যায়, এবং তাও আবার খুব কম সময়ে। অনেক সময় আমাদের চিকেন আনার পরে বা বাজার আনার পরে তেমন সময় থাকে না যে ম্যারিনেট করে রাখা, তাই ম্যারিনেট না করেই, বেশিক্ষণ না করেই কিভাবে রান্না করা যায় তাই আমি আজকে করে দেখাবো। এর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে সর্ষের তেল আপনাদের চিকেনের পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আমার 500 চিকেন রয়েছে, সেই মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি 4 পিস আলু দিয়েছি বড় বড় করে। সেই আলুটা প্রথমে একটুখানি নেড়ে নেব। এই প্রেশার কুকারে কায়দা করে যদি রান্না করা যায় তাহলে চিকেন খেতেও কিন্তু বেশ ভালো হয়। না হলে ম্যারিনেট করে না রাখলে বা খুব ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে না কষালে চিকেনের সলিড পিসগুলো শক্তই থেকে যায়। এইভাবে করলে আর সেটা শক্ত থাকে না। এখানে আমি 500 গ্রাম মাংস, এখানে আদা রসুন পেস্ট, কয়েকটা টমেটো কুচি আর নুন, হলুদ, সর্ষের তেল, 2টো তেজপাতা দিয়ে মেখে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আলুগুলো ভেজে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। ফোড়নের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর দেবো 2টো তেজপাতা। পেঁয়াজটা একটু ভাজা হবে, এই তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দেব কয়েক টুকরো গোটা গরম মশলা। এই গোটা গরম মশলা এবং তেজপাতা সহযোগে পেঁয়াজটা একটু সামান্য একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব যে মাংসটা মেখে রেখেছি চিকেনের পিসগুলো, নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল, কয়েকটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা টমেটো কুচি সহযোগে মেখে নিয়েছি। এবার এই ইনস্ট্যান্ট মাখা চিকেন এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা এই সময় কমাবো না, গ্যাসটা কিন্তু মাঝারি থেকে হাই ফ্লেমের মধ্যেই থাকবে। এবার এটা নেড়ে চেড়ে দেবো। প্রায় একবার ভালো করে নেড়ে রেখে একটু ভাজা হতে দেবো। তারপর 2 মিনিট পরে আবার নেড়ে দেবো। একটু হলে পরে আবার দিয়ে দেবো। আর কয়েক পিস রসুনের গোটা রসুন দিয়ে দিলাম। এগুলোও এই মাংসের সাথে ভালোভাবে হয়ে যাবে। এরকমভাবে রসুন দিলে খাওয়ার সময় কিন্তু খুব ভালো হয় খেতে। রসুনগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। এইভাবে 2বার নাড়লাম। আরও একবার 2 মিনিট পরে এরকমভাবে আমি চিকেনটা নেড়ে নেব। এই সময় চিকেন থেকে দেখুন কেমন তেল বেরিয়ে আসবে। এই সময় গ্যাস কিন্তু কমিয়ে দেবেন না, তাহলে সেই সেদ্ধ মার্কা চিকেন হয়ে যাবে। এইভাবে কষিয়ে নিয়ে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই মাখার সময় দিয়ে নিয়েছিলাম, তাতে রঙটা একটু খুব সুন্দর আসবে। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। এবার এই মশলাটা হচ্ছে একটু ধনে, জিরে আর গরম মশলা শুকনো তাওয়ায় একটু নেড়ে নিয়ে গুঁড়িয়ে নেওয়া। এই ভাজা মশলাটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আলুগুলো ভাজাগুলোও দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমার যে মাংসটা যে বাটিতে রেখেছিলাম মেখে, সেই বাটির পরিমাণ জল আমি এর মধ্যে এবার গরম করা জল দিয়ে দেব। দিয়ে দিলাম আমি 1 বাটি গরম জল। আপনারা যদি ঝোল মতো খেতে না চান তাহলে জলটার একটু কম দিতে পারেন, কিন্তু চিকেনের এই লাল ঝোল আমার বাড়িতে কিন্তু খুব ভালো খায়, তার জন্য আমি এই 1 বাটি জল দিয়ে দিলাম। এইবার আমি প্রেশার কুকারটা আটকে দেবো এবং প্রেশার কুকারে একটা সিটি মারার জন্য আমি অপেক্ষা করব। এই ফাঁকে আমাদের কিচেনেই অনেক সময় বেশি সময় থাকতে হয় মেয়েদের, তাই শরীরচর্চা করার জন্য রূপচর্চারও এই ফাঁকে ফাঁকে করে নিতে পারেন। যেমন আমার গাছের অ্যালোভেরা একটা পাতা আমি নিয়েছি, ধুয়ে তার খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এর ভেতরকার জেলগুলো আমি বার করে নেব। এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব।
জেলগুলো ঘুরিয়ে নিয়ে নিলাম বাটিতে। এর মধ্যে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব, যেটা আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। যেমন 2 চামচ টক দই, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এই মিশ্রণটা মেখে আরেকটু দেব কফি। এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে চুলে মেখে 1 ঘন্টা রেখে দিলে, তারপর যদি আপনি যেমন শ্যাম্পু করেন সেরকম শ্যাম্পু করে নিলে চুল খুব মসৃণ হয়। আর এই যে জেলগুলো রয়ে গেল, সেটা আপনার মুখে বা যেসব জায়গায় পোড়া পোড়া দাগ থাকে, কালো কালো হয়ে যায়, ট্যান পড়ে, সেখানে যদি মেখে নেন তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয়। এই ফাঁকে রূপচর্চা করার ফাঁকে আমার আবার প্রেশার কুকারে সিটি পড়ে গেল। এই একটা সিটি দিয়ে এটা বন্ধ করে দিতে হবে গ্যাসটা, এবং ঠান্ডা হতে দিতে হবে প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে যাবে সিটিটা খুলতে হবে। খুলে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিকেনের লাল ঝোল। খুব সহজভাবে, সহজ উপায়ে খুব সুন্দর টেস্টি একটা খাবার করা যায়। তাড়াতাড়ির সময় করলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়, আর সলিড পিসগুলোও শক্ত হয় না, খুব নরম হয়, চিবড়ে হয় না। করে দেখবেন আমার মতো একবার। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এই চিকেনের লাল ঝোল আমার মেয়ের খুব ফেভারিট। সে এখন এখানে থাকে না, তা আমরাই করে খাবো। আর চুলের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি সেই পেস্ট। এবার 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেব। এক কাজে 2 কাজ হয়ে যাবে। রান্নার ফাঁকে ফাঁকে বিউটি টিপসও দিয়ে